হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম another ব্লগ নিয়ে। তো আমি আজকে রান্না করব খুব মজাদার চিংড়ি ভুনা। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন মজাদার চিংড়ি ভুনা। আপনারা এইভাবে চাইলে কিন্তু চিংড়ি ভুনা করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। অন্য কোনো কিছু লাগবেই না। এই চিংড়ি ভুনা দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে। তো চিংড়ি ভুনা করার জন্য আমি এখানে এখানে নিয়ে নিয়েছি কতগুলো শুকনা মরিচ, নিয়ে নিয়েছি কাঁচা মরিচ, নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজ। তো এখন আমি এগুলার একটা পেস্ট তৈরি করে নিব। মিক্সিং জারে নিয়ে এখন আমি এগুলোকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো আমার এই পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে। এদিকে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এগুলোর মধ্যে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিব। আর এদিকে চুলার মধ্যে আমি একটা প্যান বসায় দিয়েছি। প্যানের মধ্যে পর্যাপ্ত সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিব। আমি মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি। এখন এই চিংড়িগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো এই চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চিংড়িগুলোকে আমি নামিয়ে নিব। তো এই পর্যায়ে সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব রান্নার তেল। এখনো পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিব। এখন এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিব ১ টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, ১ টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, এক টেবিল চামচের মতো জিরা গুঁড়ো, ১ টেবিল চামচের মতো গরম মসলা গুঁড়ো, দিয়ে দিব ২ টা স্টার মসলা আস্ত, ২ টা এলাচ, ২ টা তেজপাতা। এখন এই মসলাগুলোকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মসলাগুলো হয়ে উপরে তেল বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মসলাগুলোকে কষায় নিতে হবে। তো মসলা কষানো হয়েছে, এ পর্যায়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে দিয়ে আরেকটু কষায় নিব। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব চিংড়ি মাছটাকে কুক করার জন্য। চিংড়ি মাছটা আগেই ভেজে নেওয়া হয়েছে, সেহেতু বেশি এটাকে কুক করতে হবে না। এখন কিছুক্ষণ এটাকে কুক করে নিব। এভাবে উল্টায় পাল্টায় কিছুক্ষণ কুক করে নিব। তো এই পর্যায়ে ভালো একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি চিলি। কাশ্মীরি চিলি দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা অন্যরকম হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার আসবে চিংড়ি ভুনাটাতে।
তো আমার চিংড়ি ভুনা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। চুলা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি ভুনাটা কতটা ইয়াম্মি হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারাও চাইলে চিংড়ি ভুনা করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয় এভাবে চিংড়ি ভুনা করে খেতে। নেক্সট ফিরে আসবো কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।